কথা কই সব কাপড় চোপড় খুললা সি 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 সব কাপড় চোপড় খুলে খাতা দিয়ে রেখে কথা কয় ভিডিও কলে আম্মু পরকিয়া করে পরক্রিয়া করে কার সাথে জল মামার সাথে জুয়েল মামার সাথে এই গাজীপুরের জুয়েল জি। তার সাথে পরক্রিয়া করে তুমি বুঝলা কেমনে দেখছি কি দেখছো আমরা ঘুমাইলে কাপড় খুললা কথা কো খেতা দি খাতা দিয়ে রেখে এগুলা গাজীপুর কই বাড়ি গাজীপুর কালিয়াকর দেওয়ানি সালা বাড়ি দোয়ানি সালা দেওয়ানি সালা বাড়ি গাজীপুর কালিয়াকুর উপজেলা দোয়ানি সালা গ্রামে তার বাড়ি জি, জি। এই জুয়েল ইটালি থাকে গেম খেলছে কি জানি নাম বললেন জুয়েল জুয়েল যার বাড়ি জামাল বাদশা জুয়েল আর কি জামাল বাদশা জুয়েল জামাল বাদশা বলে চিনে জুয়েল বলে তার এলাকায় কেউ চিনবে না জামাল বাদশা জুয়েল তার বাড়ি হলো আমাদের গাজীপুরের কালিয়াকুর উপজেলার দোয়ানি চালা গ্রামে ব্রাহ্মণবাড়িয়ার এই ভাইয়ের ওয়াইফ ছিনতাই করছে গাজীপুরের এক ছেলে কি হয়েছে ভাই আমার গাজীপুরের ছেলে আমার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক করছে আজকে প্রায় 6 মাস যাবত সে আমার ওয়াইফের নিয়ে খেলা করতেছে তার সাথে মানে পরকিয়া করতেছে আর আমার বুঝাইতেছে তার সাথে বন্ধুত্ব কিন্তু এই শেষ পর্যন্ত আমার ওয়াইফ গত রবিবারে দেশে আসছে 21 তারিখে 22 তারিখে আসে আগে আপনার ওয়াইফ কই আছে সৌদি আরবে ছিল 21 তারিখে দেশে আইছে দেশে আসে 22 তারিখে আবার ডিভোর্স দিছে আচ্ছা আচ্ছা 22 21 তারিখে দেশে 22 তারিখে ডিভোর্স দিছে 22 তারিখে ডিভোর্স দিছে আমি জানিও না 21 তারিখ দেশে আসছে মার বাড়িতে উঠছে 22 তারিখ কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে 23 তারিখ আমার মোবাইলে ডিভোর্স পেপার পাঠাইছে অথচ এই 23 তারিখ আমার জন্মদিন হ্যাঁ ভালো করে জানা আমার এই মানে ইমোশনাল হিটটা দিছি যাতে এই জন্মদিন আমার এই ডিভোর্স পেপারটা পাঠাইছে আচ্ছা আচ্ছা কত হলো আপনার ওয়াইফ থাকতো সৌদি আর গাজীপুরে যে ছেলের সাথে প্রেম করে ওই ছেলে কই থাকে ওই ছেলে আছে ইটালি প্রবাসী দুইজনই দুই দেশে দুইজনে দুই দেশে তারা অনলাইনে টিকটক থেকে তারা একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়েছে আমার বোঝাইতো বন্ধু আমি না করতাম আমি বলছি যে টিকটক বা ফেসবুকে কারোর সাথে কমেন্ট করো না কারো কমেন্ট পড়তে যায় না ওগুলো চালাইও না কিন্তু আমার কাছে যে আমি কোনো সময় পরকিয়া করবো না আমার কোরআন দুইটা শপথ করছে কোরআনে হাত দিয়ে শপথ করছে কোনো সময় পরকিয়া করবো না এমনকি মক্কা শরীফে গিয়ে মক্কা শরীফে শুয়া আমার পছন্দ করছে কোনো পরপুরুষের সাথে কথা বলে না এত আজকে এই দুই বাচ্চা ফেলাই দিয়ে দুই বাচ্চারে তুইয়া আজকে আমার ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে জয়েলের বিয়ে করবে আপনি কালা মানুষ সুন্দর মেয়ে বিয়ে করছেন কে ভাই সুন্দর মানুষ যদি সুন্দর বউ আমার কপালে তাহলে কি করবো আমি আমার বউরে দেখা বিয়ে করছি না আমার মা আমার বউ দেখছে গিয়া যেদিন বউ দেখছে এরা ওই দিনই আমার কাছে বিয়ে দিতে রাজি আমি আমার ও হলো সুন্দর আপনি এরকম কালা পাঠাইছেন আবার বিদেশ আমি এই বউ তো লটর পটর করবোই এটা করারই কথা আমার কালো বানাইছে তারা আমার আগের ছবিগুলো দেখেন আমার আগের চেহারা সুরত দেখেন এই অবস্থা না কিন্তু হেড টেনশনে আমার এই চেহারা আজকে এই আচ্ছা অবস্থা ভাই আপনার নাম কি আমার নাম নাজিমউদ্দিন আপনার ওয়াইফের নাম কি লিজা বেগম খাদিজা লিজা বেগম খাদিজা তার বাড়ি কোথায় বাড়ি ব্রহ্মবাড়িয়া শিমালকান্দি মামাবাড়ি সদর সদর শিমালকান্দি 11 নং ওয়ার্ড এটা কি লাগে আপনার আমার ছেলে এটা আপনার ছেলে আর এটা মেয়ে মেয়ে এই দুটো আপনি ওই বোর পেটের বাচ্চা জি, জি। নান্য কোনো পেট বোর না এটা লিজার বাচ্চা লিজা আর আমার বৈধ সন্তান আচ্ছা বাবা তোমার নাম কি লামিয়া লামিয়া তোমার মা কি করে ও ইয়ার লগে কথা কো কার লাগে জল মামার লগে কথা কয় কেমনে কথা কয় আমরা হেতা দিয়া এবার আমরা হেতা পারলেই পয়দা যায় কথা কই সব কাপড় চোপড় খুললা সি 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 সব কাপড় চোপড় খুলে খাতা দিয়ে রেখে কথা কয় ভিডিও কলে আচ্ছা বাবা তুমি এটা না কইলে তোমার কাছ থেকে এই ধরনের কথা আমরা নাই শুনি তোমার মা বাবার কি অভিযোগ বাবা তোমার মা কি করে বলো তো আমার আম্মু পরকিয়া করে পরক্রিয়া করে কার সাথে জল মামার সাথে জুয়েল মামার সাথে এই গাজীপুরের জুয়েল জি। তার সাথে পরক্রিয়া করে তুমি বুঝলা কেমনে দেখছি কি দেখছো মোবাইলে দেখি মোবাইলে কি দেখছো মোবাইল কি দেখছো কত বড় সংক্ষেপে কিভাবে কথা রাত্রে বেলা আমরা ঘুমাইলে কাপড় খুললা কথা কো খেতা দি খেতে দেয় রেখে এগুলা যদি আমি এর কাছে বিস্তারিত শুনি এই বাচ্চাদের যদি এই ধরনের প্রশ্ন আমি করি বা এগুলা যদি আমি শুনি তাহলে আমিও একজন কলঙ্কিত মানুষ হয়ে যাবো গা জাতিও কলঙ্কিত হয়ে যাবো গা এগুলা নাই বলি নাই শুনি আচ্ছা এই যে যার সাথে আপনার বউ ইদানিং সম্পর্কে জড়াইছে গাজীপুরের জুয়েল যার ব্যাপারে আপনার অভিযোগ তার গাজীপুর কই বাড়ি গাজীপুর কালিয়াকর দেওয়ানি সালা বাড়ি দোয়ানি সালা বাড়ি গাজীপুর কালিয়াকুর উপজেলা দোয়ানি সালা গ্রামে তার বাড়ি জি, জি। এই জুয়েল ইটালি থাকে জি ইটালি থাকে হ্যাঁ এখন কি চান আপনি জুয়েলের শাস্তি চান না বোর শাস্তি চান জুয়েলের শাস্তি অন্তে আমি গাজীপুর আসছি যাতে আপনারা গাজীপুরের ছেলে আমার বউ নিয়ে গেছে এক প্রকার আমার ডিভোর্স দেওয়া মানে নিয়ে গেছে এখনো পর্যন্ত বিয়ে করছে না ডিভোর্সের 3 মাস পরে বিয়ে করার কথা এখন 3 মাস হয় নাই মাত্র মনে হয় 12-14 দিন হয়েছে আমার চ্যালেঞ্জ করছে যে যেভাবে হোক বিয়ে করবো বিয়ে করে ইটালি নিব ইটালি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বউরে নিয়ে ওখানে ব্যবসা করবে আমার কাছে চ্যালেঞ্জ করছে তোর বউ তোর সংসার আমি ধ্বংস করে দেবো তছনছ করে দেবো আমি কইলাম যে তোর সাথে আমার কি শত্রুতা তোর তো আমি জীবনে চিন্তামো না তাই তো আমি তোর চিন্তামো না আমি অনলাইন থেকে বাইর করছি যে আমার বউ কার সাথে পরকিয়া করে আমি তোর অনলাইন থেকে তোর ঠিকানা বাইর করছি তোর আমি চিন্তামো না তোর সাথে আমার কোনো সূত্র আমি নাই তুই আমার সংসারটা ধ্বংস করলি গেলি বা ধ্বংস করার কারণটা কি
ধ্বংস করার কারণ লিজার সাথে আমার সম্পর্ক ছিল, তুই লিজারে জ্বালাস। আমি বলে লিজারে যদি আমি জ্বালাইতাম 12 বছর সংসার কি আমার সাথে করতে পারতো? লিজার তো আপনি জ্বালাইবেন, বউরে তো স্বামী জ্বালাইবো, এটাই তো নিয়ম। আরো 27 মাস আগে সে সৌদি গেছে। আমার যদি সারার ইচ্ছা থাকতো, আমি যদি খারাপ হইতাম, আমার 27 মাস আগে সৌদি গিয়ে আমার ছেড়ে দিতে পারতো, আমার সাথে এখন পর্যন্ত সম্পর্ক থাকতো না। কিন্তু হ্যাঁ, দেশ আয়া ছেড়ে আমার এটি দিল কেন? আমার সাথে ভালো সম্পর্ক ছিল। এই গত ঈদের দিনও আমার সাথে, এবার বড়দের দিন আমার সাথে ভালো কথা বলছে যে ঈদের 1 সপ্তাহ পরে আইতাছি, তুমি একটা বাসা লো। আমি একটা বাসা পর্যন্ত নিয়েছি তার লাগে। আগে তো থাকতাম, সে নাই, আমি থাকতাম এক জায়গায়, আমার 2টা বাচ্চা থাকতো নানির কাছে। কিন্তু যখন কিছু যে বাসা লো, হ্যাঁ আমার কাছে আইবো, সুন্দর করে সংসার করবো, আমি সংসারের যাবতীয় সবকিছু কেনাকাটা করছি। কিন্তু ঈদের দিন জুয়েলের সাথে কি কথাবার্তা হয়েছে, জুয়েল হ্যাঁ ইটালি নিবো এমন একটা লোভ দেখাইছে, ইটালি নিয়ে যাবো আর ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবো। এরপর থেকে আমার বউ আমার সাথে রাগারাগি করে আমার ব্লক করে দিচ্ছে, আজও পর্যন্ত ব্লক, আমার সাথে কোনো কথা কয়নি। তুমি কি চাও? তুমি কি চাও? তোমার মা তোমার বাবার কাছে আসুক না জুয়েল মামার কাছে বিয়ে বসুক, কোনটা চাও? আব্বুর কাছে আসো। আব্বুর কাছে আসুক। তোমার মায়ের তোমার জুয়েল মামার কাছে বিয়ে দিবে? কার কাছে বিয়ে দিবে? আব্বুর কাছে। আব্বুর কাছে। তোমার মার কাছে একসাথে থাকতে চাও, হ্যাঁ না দূরে থাকতে চাও? একসাথে। তোমার মা বলে তোমার রেখে টেনে চলে যাবো তোমার জুয়েল মামার কাছে, এটা চাও? না। এই সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হোক, এগুলো তছনছ হয়ে যাক, সেটা আমরা কোনোদিনই চাই না ভাই। এই জুয়েলের পরিবার আমি একটু হালকা ভাবে চিনি আর কি। এই কিরকম বয়স হবে জুয়েলের? জুয়েলের বয়স মাত্র 21 বছর। আর আপনার ওয়াইফের বয়স? আমার ওয়াইফের বয়স 30 প্লাস। 30 প্লাস। কত এগুলো কি বলবো ভাই, এগুলো আমি ইজ্জত মান সম্মানে লাগে যে একটা শিক্ষিত ছেলে ইটালি থাকে, সচেতন মানুষ। তুমি জুয়েল আমার ছোট ভাইয়ের মতো, আমি যদি সময় মতো বিয়ে করতাম তোমার মতো ছেলে আমার থাকতো। আমি কিন্তু সময়ের থেকে একটু আবার বিয়ে করছি, আমার বয়স 46 প্লাস। তা আমি সময়ের থেকে আবার বিয়ে করছি, তোমার মতো ছেলে আমার থাকতো। কিন্তু তুমি ছোট ভাইয়ের মতো, তুমি বাংলাদেশে আরো যে কোনো সুন্দরী মায়ের কথা আমি তোমার বিয়ে করাই দিই, কিন্তু আমার সংসারটা ভেঙো না। সংসার ভেঙে দিচ্ছে। আমার বউ নিয়ে তুমি সিনেমিনি খেললো না, তুমি আমার লিয়ে খেলতেছো। আমার আশা দিতেছো ভাই আপনার বউ আমি সৌদি আরব থেকে আমি আপনার বাংলাদেশে পৌঁছে দিতেছি, নয়তো অন্য কোনো ছেলেদের ইটালি যাইবো। আমার সাথে যদি বন্ধুত্ব, আমি এর আশা দিয়ে বাংলাদেশে পাঠাই, বাংলাদেশে পাঠাই আমার ডিভোর্স দেওয়া হয়েছে। হ্যাঁ কি আশা দিল? হ্যাঁ তো পুরাটা গেম খেলছে। গেম খেলছে? কি জানি নাম বললেন? জুয়েল। জুয়েল, যার বাড়ি জামাল বাদশা জুয়েল আর কি। জামাল বাদশা জুয়েল। জামাল বাদশা বলে চিনে, জুয়েল বলে তার এলাকায় কেউ চিনবে না। জামাল বাদশা জুয়েল, তার বাড়ি হলো আমাদের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোয়ানিচালা গ্রামে।